এবারে কিন্তু আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে বাড়িতে সেধে সেধে ফোন করে। এদেরকে চেনেন? ফোনে জানানো হচ্ছে আপনার আবাস যোজনার টাকা ঢুকেছে, আপনি আপনার ফোনপে নাম্বার দিন, গুগল পে নাম্বার দিন, এইভাবে এই করুন, ওইভাবে ওই করুন। তারপরে লাস্টে প্রতারণার ছক ধরা পড়ে যাচ্ছে। এই ঘটনাটি ঘটেছে ফুলিয়ায়। আবাস যোজনার নাম করে টাকার জন্য এবার বিডিও অফিসের নাম ভাঙিয়ে প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে ফোন প্রতারকদের। আর এই ঘটনার সামনে আসার পর চাঞ্চল্য ছড়িয়েছে ফুলিয়ায়। সূত্রের খবর, শান্তিপুর ব্লকের ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতের প্রাক্তন প্রধান স্বপন সান্যালকে বিডিও অফিসের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস থেকে ফোন করছি বলে হোয়াটসঅ্যাপ কল করেন এক ব্যক্তি। অভিযোগ, বিভিন্ন পদ্ধতিতে টাকার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ব্যাংকের তথ্য চাওয়া হয়। প্রতারক ফোন করছে বুঝতে পেরে ওই প্রতারককে উল্টে প্রশ্ন করলে ফোন কেটে দেয় ওই প্রতারক। আর এই ঘটনা সামনে আসার পর চাঞ্চল্য ছড়িয়েছে ফুলিয়ায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। শুধু এই প্রধানকে নয়, আরও অনেকের কাছে এই ফোন এসছে বলে জানা যাচ্ছে। নদিয়া থেকে সুব্রত কুমার চ্যাটার্জি রিপোর্ট, SNewsBangla.com। কালকে একটা কল এসেছিল আমাদের বাড়িতে, এসে বলছে আমি জয়েন্ট ভিডিও বলছি, আপনাদের নামে ইন্দিরা আবাসের ঘর এসছে, এই বলে আমাদের ফোন করা হয়েছিল। এবার অ্যাকাউন্ট নাম্বার চেয়েছে। আমরা বলেছি যে আমার হাজব্যান্ডের যেহেতু স্যালারি অ্যাকাউন্ট, আমার স্যালারি অ্যাকাউন্ট দিতে পারবো না। বলছে তাহলে আপনাদের ফোনপে বা পেটিএম এসব কিছু আছে? আমি বললাম হ্যাঁ আছে, ফোনপে আছে। বলছে এবার আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিই। এবার আমি আমার ফোনপের যে নাম্বার সেটা নাম্বারটা দিয়েছি। দেওয়ার পরে এবার আমাকে বলছে ঠিক আছে আপনি কল রাখুন, আমি হোয়াটসঅ্যাপ কল করছি, হোয়াটসঅ্যাপ কলে আপনাকে সব ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কিভাবে টাকা ঢুকবে। এবার উনি আমাকে হোয়াটসঅ্যাপ কল করেছে, করে নিয়ে সব ডিটেলসে বলছে এই জায়গায় যান, ওই জায়গায় যান বলে এরকমভাবে দেখাতে দেখাতে এবার আমাকে 4,000 টাকা, 3,999 টাকা এবার আমাকে একটা সেন্ড করতে বলছে যে এটা ওই করুন, প্রে অপশানে যান, দেখুন আমরা এই কোডটা দিন, তারপরে দেখবেন হয়ে যাবে। এটা একটা কোড নাম্বার। বলছে কিসের এটা কোড নাম্বার? এটা তো আমার প্রে অ্যাকাউন্টে গেলে তো এটা আমি আপনাকে ট্রান্সফার করছি। বলছে না এটা একটা কোড নাম্বার বলে আমি বলছি আপনি ইয়ার্কি মারছেন আমার সাথে? বলছে হ্যাঁ আমাদের এরকমই সিস্টেম, আপনি অ্যাকাউন্ট চেক করুন। বারবার আমাকে এরকম বলছে। আমি বলছি যে না আমি অ্যাকাউন্ট চেক করছি বারবারই। আমি বলছি না আমার এরকম কোনো টাকা ঢোকেনি। বলছে ঠিক আছে তাহলে আপনার অ্যাকাউন্টে ডিস্টার্ব আছে। আমি বলছি আমার অ্যাকাউন্টে রাত দিন এইটা ট্রানজাকশন হচ্ছে, আমার ডিস্টার্ব হয়ে গেল। তখন বলছে তাহলে আপনি গুগল পে করুন আমাকে। বলছে যে আপনার আমি বলছি যে আমি আর করতে পারবো না। তখন বলছে তাহলে দেখুন 3,000 দিন, 2,000 দিন, এরকম করে বারবার আমার সাথে বার্গেনিং করতে এবার তারপরে উনি বলছে যে ঠিক আছে আপনার ফোনেই ডিস্টার্ব আছে, আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত মনে হয় ব্যালেন্স নেই, এর জন্য হচ্ছে না। ঠিক আছে আপনি এক কাজ করুন, আপনি 1,000 টাকা মেরে আসুন, দিয়ে আমাকে ট্রান্সফার করুন 1,000 টাকা, দেখবেন আপনি 1,000 ট্রান্সফার করুন, তাহলে ট্রানজ্যাকশনটা ঠিক হয়ে যাবে। তাহলে এটা যেই আমি চিৎকার করে উঠেছি তখন উনি ফোন রেখে দিয়েছে। আর উনি নাম বলছেন, উনি নাকি, আমি যখন জিজ্ঞাসা করেছি আপনি কোথা থেকে ফোন করছেন, বলছে আমি ভিডিও বলছি, জয়েন্ট ভিডিও কি আশিস কি যেন একটা নাম বললো উনি বলছেন। এটা বলছিল আমার শ্বশুরের নামে এসছে, স্বপন সান্যাল। আপনারা কি ঘরের আবেদন করেছেন? না আমরা কোনোদিনই করিনি ঘরের আবেদন। উইদাউট ইনফরমেশন আমাদের বাড়িতে চলে আসছে, এরকম টাকা ঢুকবে এটাই আমি আশ্চর্য বোধ করছি। আপনার নাম? মৌমিতা সান্যাল। ঘটনা হচ্ছে গতকাল দুপুর 12টা 40-45 নাগাদ এক ভদ্রলোক ফোন করে বলে যে আমি বিডিও অফিস থেকে বলছি, আবাসনের টাকা ঢুকবে, আপনি পেটিএমের নাম্বার বলুন। তা আমার পেটিএম নেই, আমি আমার বৌমার পেটিএমে মেয়েরই করছি। এবার ওরা বিভিন্ন এই অপশানে যান, ওই অপশানে যান, 4,000 টাকা দিন, আপনার এখনই 60,000 টাকা ঢুকবে। এরপরে আমি বলি আপনি কোথা থেকে বলছেন? তখন বলছে আমি বিডিও অফিস থেকে বলছি, জয়েন্ট বিডিও আশিস বিদ্যান্ত। আমি জানি আশিস বিদ্যান্ত নামে ফুলিয়াতে কোনো জয়েন্ট বিডিও নেই। আমি ওনাকে বলি আমি বিডিও অফিসে যাচ্ছি, আপনি বিডিও অফিসে আমার সঙ্গে দেখা করুন। আমি বিডিও অফিসে গিয়ে বিডিও অফিসকে পাই না, চঞ্চল চক্রবর্তী সহসভাপতি তাকে আমি বলি, কিন্তু ওই লোককে কোনো খুঁজে পাই না। এরপরে আমি থানায় বড়বাবুর সঙ্গে কথা বলি এবং আজকে আমি অভিযোগ দায়ের করি যে আমি এক্স প্রধান ফুলিয়া টাউনশিপ, আমারকে যদি এইভাবে প্রতারিত করার চেষ্টা করে
তাহলে সাধারণ পাবলিককে কি করছে? এই প্রতারিতর উপযুক্ত সাজা চাই এবং এদের ধরতে হবে। স্বপন সান্যাল, এক্স প্রধান, ফুলিয়া টাউনশিপ। শুধু আমি বলবো যে প্রশাসনকে আরও শক্ত হতে হবে এবং প্রশাসনের ভূমিকা আরও ইতিবাচক করতে হবে। আর একটা বিষয় বলার, যে সাধারণ মানুষেরও প্রশাসনের ওপর থেকে তাদের ওপর থেকে যে আস্থা, সেই আস্থা কিন্তু চলে যাচ্ছে। ফলে প্রশাসনের ওপরে সাধারণ মানুষের আস্থা চলে গেলে যেটা হয়, সেটা আমি শান্তিপুরের মানুষকে জোরহাত করে বলবো যে এই প্রতারণার ফাঁদে পা দেবেন না। আপনারা সরাসরি প্রমাণ রেখে অভিযোগ করুন এই প্রতারকদের বিরুদ্ধে এবং 24 ঘন্টার মধ্যে শান্তিপুরের ব্লক প্রশাসন সেই ক্রিমিনালদের ধরবে, ল্যাম্পপোস্টের সঙ্গে বাঁধবে, তারপরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু না, এইটা তো সম্পূর্ণ প্রতারণা। এটা প্রতারণা। এই নাম্বারগুলো কালেক্ট করছে কোনো জায়গার থেকে, কালেক্ট করে কিছু মানুষকে এই প্রলোভন দেখিয়ে যাতে টাকা পয়সা হাতাতে পারে, সেই কাজ চলছে। এর আগেও হয়েছে লালমাট এলাকায়, পলতা এলাকায়, নবলা অঞ্চলে, সারা রাজ্য জুড়ে এটা চলছে। চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি।